100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জ শেষ হওয়ার পর তোমরা অনেকেই অনেক কিছু রিকোয়েস্ট করেছো। তাদের মধ্যে আওয়ার ইংলিশ গ্রুপ এই চ্যানেলটি, তোমার নাম বোঝা যাচ্ছে না, তোমার চ্যানেলের নাম দিয়েই বললাম, তুমি লিখেছো যে ডেইলি ইউজের ফ্রেজাল ভার্বের ভিডিও দিতে। তোমার রিকোয়েস্টে আজকে রয়েছে ডেইলি ইউজের 10টা ফ্রেজাল ভার্ব, যেগুলো আমরা রোজকার জীবনে বেশি ইউজ করি, অনেকেই আমরা মানে জানি না বা শুনি কিন্তু বুঝতে পারি না কি বলছে, সেগুলোই আজকে শেখাবো। মানে আছে, আমি এক্সাম্পলসও দেখাবো যে কিভাবে আমরা সেগুলো ডেইলি কনভারসেশন ইউজ করতে পারি। দেরি না করবো না, বেশি ইন্ট্রোডাকশন দেবো না, চটপট শুরু করি আজকের ভিডিও। ভালো লাগবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, লাইক করবে ভিডিওটা, আর অবশ্যই শেয়ার করবে যারা জানতে চায় এই ধরনের ইংলিশ ভিডিও। লেটস স্টার্ট টুডেস ক্লাস। প্রথম যে ফ্রেজাল ভার্ব, ফিগার আউট। ফিগার আউট করা মানে বুঝতে পারা, ধীরে ধীরে বুঝতে পারা। ধরো তুমি নতুন কোর্সে ভর্তি হয়েছো, তুমি আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পারছো যে কখন পরীক্ষা, কিভাবে পরীক্ষা হবে। তো what are you doing? You are figuring out. কি লিখতে পারি? I am still figuring out the new course. I'm still figuring out the new course. মানে আমি এখনো নিউ কোর্সটা বুঝতে পারার চেষ্টা করছি। ফিগারিং আউট মানে নতুন কোনো জায়গা, নতুন কোনো বিষয়, সেটাকে আস্তে আস্তে এক্সপ্লোর করা, আস্তে আস্তে বুঝতে পারা। আমরা বলি না ব্যাপারটা ঠিক ফিগার আউট করতে পারছি না। ফিগার আউট মানে বুঝতে পারছি না কি হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছি না, ব্যাপারটা ঠিক ফিগার আউট করতে পারছি না। দেখবে আমরা খুব কমন ফ্রেজাল ভার্ব খুব বেশি ইউজ করি, বিশেষ করে এখন যারা জেনজি রয়েছে তারা ভীষণ এই ওয়ার্ডটা ইউজ করো। এটার মানে বুঝতে পারা, আস্তে আস্তে বুঝতে পারা, আস্তে আস্তে এক্সপ্লোর করা। আই এম স্টিল ফিগারিং আউট দ্য নিউ কোর্স। তুমি ধরো কোনো দেশে নতুন গেছো, সেই দেশের কালচার কেমন, রান্না বান্না বা কুইজিন কেমন, তাদের কিরকম পোশাক আশাক, তাদের বিভিন্ন ধরনের লেখাপড়ার কি কালচার, তাদের সাংস্কৃতিক কি সুযোগ সুবিধা, সেগুলো তুমি আস্তে আস্তে বুঝতে পারছো। ট্রান্সপোর্ট কেমন, ধরো বললাম আমি এখনো দেশটা বোঝার চেষ্টা করছি। I'm still figuring out the new country. I'm still figuring out the new country. বুঝতে পেরেছো? নেক্সটটায় চলে যাই। নেক্সটটা হচ্ছে ড্রপ আউট। ড্রপ আউট মানে কোনো কিছুর মাঝপথে ছেড়ে দেওয়া। আমরা দেখবে খুব বলি স্কুলের ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। এই ড্রপ আউট মানে কি, কোনো স্কুল কলেজের কোনো কোর্সের মাঝপথে যখন কেউ কিছু ইনফর্ম না করে ছেড়ে চলে যায়, সেটাকে আমরা বলবো ড্রপ আউট। ড্রপ আউট মাঝপথে ছেড়ে দেওয়া। ধরো তুমি ইংরাজি শিখছিলে, 100 ডেজ কোর্স করছিলে, তুমি 70 দিনের পরে ছেড়ে দিলে, so you are a dropout. You have dropped out of the course. আমি যদি বলি যে রাম কলেজের মাঝপথে কলেজ ছেড়ে দিয়েছে, কিভাবে লিখবো? রাম has dropped out of the graduation course বা of the graduation course. তার মানে রাম গ্রাজুয়েশন কোর্সের মাঝপথে ছেড়ে দিয়েছে। রাম has dropped out of the graduation course. ড্রপ আউটটাকে আমরা ফ্রেজাল ভার্বের সাথে সাথে নাউন হিসেবে ব্যবহার করি। ধরো বললাম যে এবারে ড্রপ আউটের সংখ্যা কেমন, ড্রপ আউট একটা নাউন হিসেবে এখানে ব্যবহার হচ্ছে। আমরা যদি বলি আজ এবারে 10 জনের মধ্যে 5 জন ছেড়ে গেছে, ড্রপ আউটের সংখ্যা 50% বা 5 আউট অফ 10। এরপরেরটা চেক আউট। এটাও খুব কমন, চেক ইন আর চেক আউট। চেক আউট মানে হচ্ছে হোটেল থেকে তুমি যখন বেরো আর হোটেলে যখন প্রবেশ করো, এন্ট্রি হচ্ছে চেক ইন আর এক্সিট টাইম হচ্ছে চেক আউট। হোটেল থেকে বেরোনোটা এক্সিট, সেই টাইমটাকে বলছে চেক আউট, আর হোটেলে ঢোকাটা এন্ট্রিটাকে বলছে চেক ইন। আমরা কি বলবো? হোটেল ছাড়া, হোটেল ছেড়ে বেরিয়ে আসা, চেক আউট। আমি যদি বলি আমি রাত 8টায় চেক আউট করেছি, I have checked out of my hotel at 8 p.m.
I have checked out of the hotel at 8 p.m. I have checked out of the hotel at 8 p.m. এটাকেও নাউন হিসেবে ব্যবহার করতে পারি। আমি যদি বলি যে হোটেল ছাড়ার টাইম কি আছে, ধরো তুমি রিসেপশনে ফোন করেছো, তুমি হোটেলের যে রিসেপশনিস্ট রয়েছে তাকে বলছো যে হোটেল ছাড়ার টাইম কি আছে, what is the checkout time, what is the checkout time. সিমিলারলি এই আউটের বদলে তুমি যদি ইন রাখো তাহলে হোটেলে ঢোকা, হোটেলে ঢোকা। I have checked in at 8 a.m. আমি সকাল 8টায় ঢুকেছি। I have checked in at 8 a.m. I have checked out of my hotel at 8 p.m. তাহলে চেক ইন আর চেক আউট। পরেরটা ক্যারি আউট। ক্যারি আউট মানে নির্দেশ বা আদেশ পালন করা। ক্যারি আউটের মানে নির্দেশ বা আদেশ পালন করা। জেনারেলি এটা অধস্তন বা সাবঅর্ডিনেটকে দেওয়া হয়। মানে ধরো তোমার বস, তোমার টিচার, তোমার গুরুজন, তোমার বাবা মা, তোমার থেকে মানে সম্মানে বা বয়সে যারা বড়, তারা তোমাকে যদি কোনো নির্দেশ দেয় তুমি যেটা করো তুমি সেটা ক্যারি আউট করো। আমরা কি বলতে পারি, স্টুডেন্টস মাস্ট ক্যারি আউট all the instructions students must carry out all the instructions স্টুডেন্টদের সমস্ত নির্দেশ পালন করা উচিত। he is carrying out his boss's order. He is carrying out his boss's order. সে তার বসের অর্ডার পালন করছে। He is carrying out his boss's order. Students must carry out all the instructions. স্টুডেন্টদের সমস্ত নির্দেশ পালন করা উচিত। সে তার বসের নির্দেশ পালন করছে। তাহলে চেক আউট আমরা দেখলাম, এরপর ক্যারি আউট হচ্ছে নির্দেশ পালন করা। আজকে দেখো আমরা সমস্ত আউট দিয়ে ফ্রেজাল ভার্ব নিয়েছি। পরেরটা ব্রেক আউট। ব্রেক আউট মানে হঠাৎ করে কোনো শুরু হওয়া। আগুন লাগার ক্ষেত্রে, কোনো রোগ ছড়ানোর ক্ষেত্রে আমরা ব্রেক আউট ইউজ করি। আমি যদি বলি যে হঠাৎ করে ডেঙ্গু শহরে ছড়িয়ে পড়লো, বা এই বর্ষায় ডেঙ্গু হঠাৎ ছড়িয়ে পড়েছে, কি বলবো, সাডেনলি ডেঙ্গু ব্রোক আউট in the city during monsoon. বর্ষায় শহরে হঠাৎ করে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে, তাহলে হঠাৎ করে ছড়িয়ে পড়া শুরু হওয়া broke out. Suddenly dengue broke out in the city during monsoon. Suddenly a fire broke out in the shopping mall. Suddenly a fire broke out in the shopping mall. মানে শপিং মলে হঠাৎ করে আগুন লেগে গেছে, আগুন ছড়িয়ে পড়েছে। তাহলে হঠাৎ করে কোনো কিছু শুরু হওয়া, সেটা কোনো ঘটনা ঘটতে পারে, কোনো রোগ ছড়ানো হতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু ব্রেক আউট ইউজ করব। মনে রাখবে এই ফ্রেজাল ভার্ব গুলো, প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব হওয়ার সময় প্রত্যেকটাকে আমরা প্রেজেন্ট টেন্সে লিখি, কিন্তু সেন্টেন্সের প্রয়োজনে, তোমার এক্সপ্রেশনের প্রয়োজনে কিন্তু তোমরা সেগুলো পাস্ট টেন্স, ফিউচার টেন্স ইউজ করতে পারো। 6 নম্বর ফ্রেজাল ভার্ব লে আউট। লে আউট মানে সাজানো, ঢেলে সাজানো। আমি যদি বলি আমি বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছি, I have laid out my house beautifully. I have laid out my house beautifully. এটাকে নাউন হিসেবে আমরা ব্যবহার করতে পারি যে বাড়িটা সাজানো খুব সুন্দর, বাড়ির লেআউটটা খুব ভালো, প্ল্যানটা খুব ভালো, বাড়ির প্ল্যানটা খুব ভালো, বাড়ির লেআউটটা খুব ভালো। নেক্সট হচ্ছে লেট আউট। লেট আউট মানে ভাড়া দেওয়া। তুমি যখন ভাড়াটে বসাও তুমি লেট আউট করো বাড়ি। আমি যদি বলি আমাকে বাড়িটা ভাড়া দিতে হবে, I have to let out my house. আমাকে বাড়িটা ভাড়া দিতে হবে, I have to let out my house.
লেট আউট মানে তুমি যখন ভাড়া দাও, তুমি মালিক হিসেবে যখন তোমার বাড়ি ফ্ল্যাট ভাড়া দাও বা দোকান ঘর, তুমি তখন লেট আউট করো। নেক্সট পুট আউট। পুট আউট মানে নেভানো, আলো নেভানো, আগুন নেভানো, কোনো কিছু নেভানোকে আমরা বলি পুট আউট। দয়া করে লাইটটা নিভিয়ে দাও, প্লিজ পুট আউট দ্য লাইট, প্লিজ পুট আউট দ্য লাইট। লাইট বলতে পারো, ক্যান্ডেল বলতে পারো, মোমবাতি হতে পারে, মোমবাতিটা নিভিয়ে দাও, প্লিজ পুট আউট দ্য ক্যান্ডেল, প্লিজ পুট আউট দ্য ক্যান্ডেল, প্লিজ পুট আউট দ্য লাইট, আলো নিভিয়ে দাও। রান আউট মানে শেষ হয়ে যাওয়া, হঠাৎ করে কিছু শেষ হয়ে যাওয়া। আমি যদি বলি আমার সময় শেষ হয়ে যাচ্ছে, I am running out of time, I am running out of time, my car is running out of petrol, পেট্রোল বলতে পারো, ফিউয়েল বলতে পারো, যে আমার গাড়ির তেল শেষ হয়ে যাচ্ছে, পেট্রোল শেষ হয়ে যাচ্ছে, জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। My car is running out of fuel, I am running out of time, run out মানে শেষ হয়ে যাওয়া। লাস্ট ফ্রেজাল ভার্ব আজকের ভিডিওর seek out, seek out মানে খুঁজে বার করা, কোনো কিছু খুঁজে সত্যিটা বার করা হচ্ছে seek out। আমায় সত্যিটা খুঁজে বার করতেই হবে, I have to seek out the truth, I have to seek out the truth, I have to seek out the truth। আমায় চাবিটা খুঁজতে হবে, I have to seek out the keys, I have to seek out the keys। আজকের ভিডিও রিকোয়েস্টেড ভিডিও তোমাদের। আজকের ভিডিওতে করলাম আউট দিয়ে 10টা ফ্রেজাল ভার্ব, এরকম ইন দিয়ে, উইথ দিয়ে, অ্যাওয়ে দিয়ে অনেক ফ্রেজাল ভার্ব আছে। ধীরে ধীরে আমরা ফ্রেজাল ভার্বের ভিডিওগুলো করব। আজকের ভিডিও কেমন লাগলো জানিও। যিনি কমেন্ট করেছিলেন ফ্রেজাল ভার্বের ভিডিওর জন্য, তিনি প্লিজ কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটা কেমন লাগলো, পারলে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। যারা দেখছো ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে পরের ক্লাসে।